আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। ইউরফ্যান্সি ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা, আজকের ক্লাসে আমরা এমএস পাওয়ার পয়েন্টে স্লাইড শো বানানো শিখব। আমরা সেই রকম স্লাইড শো বানাবো যে 3D টেক্সট বা শেপের ভেতর ভিডিও কিভাবে প্লে করানো যায়, সেই রকম স্লাইড শো আজকে বানাবো। ঠিক এই রকম আমি অলরেডি তোমাদের জন্য কয়েকটি স্লাইড শো বানিয়ে রেখেছি। এগুলো আমি কিভাবে করেছি সেগুলো আমি তোমাদেরকে দেখাবো। দেখো, আমি এরকম স্লাইড শো বানিয়ে রেখেছি। দেখো, 3D টেক্সটের ভেতর চমৎকারভাবে ভিডিও প্লে করছে। দেখো, এগুলি আমি এখন তোমাদেরকে দেখো শেপের ভেতর কিভাবে ভিডিও প্লে করছে। দেখো, শেপের ভেতর মাছ কিভাবে খেলাধুলা করছে। এই স্লাইড শোগুলো আমি তোমাদেরকে বানানো শিখাবো। তো চলো শুরু করি। বন্ধুরা, আমি এমএস পাওয়ার পয়েন্ট ওপেন করলাম। এখন আমি এই টেক্সটের এইগুলো মুছে দিচ্ছি। প্রথমে আমি যাব ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনুতে যেয়ে এবার টেক্সট বক্স আনবো। এখানে টেক্সট বক্সটা ড্র করে দিব। এখানে আমি লিখবো, একটি শব্দ লিখবো। মনে করো বাংলাদেশ লিখলাম। আমি একটা ফন্ট নিয়ে নেই। এইরকম ফন্ট নিব যাতে লেখাটা মোটা হয়। দেখো, আমি নিলাম চাঙ্গা 1। এইরকম নিব ফন্ট যাতে লেখাটা আমার মোটা হয়। আমি এখন লিখবো বাংলাদেশ, BANGLADESH। এখন আমি এটাকে সিলেক্ট করে, লেখাগুলোকে সিলেক্ট করে ফন্টগুলি বড় করে দিই, সাইজটা বড় করে দিই। আমি এই সাইজটাই নিলাম। এখন এই টেক্সট বক্সটাকে আমি শেপে রূপান্তর করব। এই জন্য আমি কি করব, ইনসার্টে যাব, শেপে যাব, একটা রেক্টেঙ্গুলার নিব। এই লেখার উপর একটু বড় করে আমি একটি রেক্টেঙ্গুলার এঁকে দিলাম। এখন আমি এই মাউসের ডান বাটন ক্লিক করে দেখো, এই যে সেন্ড টু ব্যাক, সেন্ড টু ব্যাক, এখানে যে সেন্ড টু ব্যাক এখানে ক্লিক করব। আমার শেপটা নিচে চলে গেল আর লেখাটা উপরের দিকে বেশি আসলো। এখন আমি প্রথমে এই শেপটাকে সিলেক্ট করব, তারপর শিফট ধরে এই লেখাটাকে সিলেক্ট করব। লেখাটাকে সিলেক্ট করার পর তারপর শেপ ফরম্যাটে যাব। তারপর দেখো এই যে মার্জ শেপস, মার্জ শেপস এই কোনায় ক্লিক করে এখানে আমি দিয়ে দিব ইন্টারসেক্ট, ইন্টারসেক্ট দিয়ে দিলাম। এখন আমি এখানে একটি ভিডিও ইনসার্ট করব। এই জন্য আমি ইনসার্ট মেনুতে যাব। ইনসার্ট মেনুতে যাওয়ার পর দেখো ডান দিকে আছে ভিডিও, এখানে ক্লিক করব। আমি ডিস ডিভাইস এখান থেকে একটি ভিডিও নিয়ে আসবো। আমি এই ভিডিওটা সিলেক্ট করে ইনসার্ট করে দিলাম। আমার ভিডিও ইনসার্ট হয়ে গেল। এখন আমি মাউসের ডান বাটন ক্লিক করে এই যে সেন্ড টু ব্যাক, এখানে যে সেন্ড টু ব্যাক ক্লিক করলাম। এখন আমি কি করব, এই যে ভিডিওটাকে সিলেক্ট, প্রথমে ভিডিওটাকে সিলেক্ট করব, তারপর শিফট ধরে লেখাটাকে সিলেক্ট করব। লেখাটাকে সিলেক্ট করার পর এই যে সার্চ বারে যাব, এখানে শেপ মার্জ লিখব, মার্জ শেপ বা শেপ মার্জ, মার্জ শেপ। দেখো মার্জ শেপ আসার পর আমি এখানে যেয়ে দেখো আমি এই অপশনটা দিব ইন্টারসেক্ট, ইন্টারসেক্ট দিব। এখন আমি কি করব, দেখো প্লেব্যাকে যাব। প্লেকে যাওয়ার পর দেখো স্টার্ট, এখানে এই কোনায় ক্লিক করব। তারপরে অটোমেটিক্যালি এটা সিলেক্ট করে দিব। আর এখান থেকে লুপ আনটিল স্টপ এখানে ক্লিক করব। ক্লিক করার পর এবার দেখো আমি স্লাইড শো দেই। এখানে স্লাইড শো, দেখো আমার লেখার ভিতরে চমৎকারভাবে ভিডিও প্লে করছে। আমি আরেকটি স্লাইড আনি, এখন অ্যাড আরেকটি স্লাইড আনি।
ডুপ্লিকেট স্লাইড করি। এখন আমি কি করব, এটাকে সিলেক্ট করে আমি এখানে এই যে হোমে যাব, হোমে গিয়ে দেখো এই যে শেপ এফেক্ট, এখানে থেকে একটা এফেক্ট দিব। প্রিসেটে যে আমি এখান থেকে প্রিসেট 9 দিব, 9 দিয়ে তারপরে আমি প্লেব্যাকে যাব, এখানে অটোমেটিক্যালি এবং লুপ আনটিল স্টপ এটা রাখবো। এখন আমি স্লাইড শো দিব। দেখো আমার চমৎকারভাবে আমার 3D টেক্সটের ভেতর ভিডিও প্লে করছে। এবার আমি আরেকটি বানাই, একটা ডুপ্লিকেট করি, স্লাইডটা ডুপ্লিকেট করি, মাউসের ডান বাটন ক্লিক করে দেখো ডুপ্লিকেট স্লাইড। এখন আমি কি করব, এটাকে সিলেক্ট করে এই যে শেপ এফেক্ট প্রিসেট, আমি এইবার নিব প্রিসেট 10 নিয়ে তারপর আমি এখানে বাইরে ক্লিক করে মাউসের ডান বাটন ক্লিক করে দেখো ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যেয়ে দেখো ফরম্যাট ব্যাকগ্রাউন্ডের সলিড ফিল এখানে সিলেক্ট করে এই যে কালার এটা আমি ব্ল্যাক করে দিব, ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিব। তারপর আমি এখান থেকে এটা রিমুভ করে দিলাম। এখন দেখো আমি স্লাইড শো দেই, দেখো চমৎকারভাবে ব্যাকগ্রাউন্ড কালো কালার এবং উপরে 3D টেক্সটের ভেতরে ভিডিও চমৎকারভাবে প্লে করছে। এবার আমরা শিখব শেপের ভেতর কিভাবে ভিডিও প্লে করানো যায়। এই জন্য আমি আরেকটি স্লাইড আনবো, নিউ স্লাইড এনে এগুলো মুছে দেই, এগুলো মুছে দিলাম ডিলিট দিয়ে। এখন আমি একটি শেপ অঙ্কন করব, এই জন্য আমি ইনসার্টে যাব, ইনসার্টে যাওয়ার পর শেপে যাব, শেপে যে বেসিক শেপস থেকে আমি এখান থেকে কি নিব না, ব্লক অ্যারোস নেই, এখান থেকে আমি এটা নিলাম স্যাব্রনে নিয়ে আমি একটি স্যাব্রন আঁকালাম, কন্ট্রোল ধরে দুইটা আমি কপি করব। তারপর এগুলোকে শিফট ধরে সিলেক্ট করে শেপ ফরম্যাটে যেয়ে মাস্ক শেপে যেয়ে ইউনিয়ন করে দিব, অর্থাৎ আমি এই তিনটা শেপকে একটা শেপে রূপান্তর করলাম। এখন আমি কি করব, এখানে একটি ভিডিও ইনসার্ট করব, ইনসার্ট ভিডিও দিস ডিভাইস, আমি এই ভিডিওটা সিলেক্ট করে ইনসার্ট করে দিলাম। এখন আমি এই ভিডিওর উপর মাউসের ডান বাটন ক্লিক করে দেখো সেন্ড টু ব্যাক, এখানে যেয়ে সেন্ড টু ব্যাকে ক্লিক করব। তারপর আমি কি করব, দেখো এই সার্চ বারে গিয়ে না, এখন আমি কি করব, প্রথমে ভিডিওটা সিলেক্ট করব, তারপর শেপটা সিলেক্ট করব। এবার আমি যাব সার্চ বারে, তারপরে আমি মাউস শেপে যেয়ে ইন্টারসেক্ট দিব। তারপর আমি প্লেব্যাকে যাব, প্লেব্যাকে যেয়ে দেখো স্টার্ট, এখানে ক্লিক করব অটোমেটিক্যালি, তারপর লুপ আনটিল স্টপ এটা টিক দিয়ে দিব। এবার দেখো স্লাইড শো কিভাবে হয়, দেখো শেপের ভেতর কি চমৎকারভাবে ভিডিও প্লে করছে। আমি এটার ব্যাকগ্রাউন্ডটা দেখো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই, কালারটা সলিড কালার, এখানে এটা না আরেকটা দিই, এটা দিই, দেখো কেমন দেখা যায়। ক্লিক করে এবার আমি আরেকটি শেপ অঙ্কন করি, আমি একটি নিউ স্লাইড আবার নিলাম, এগুলো মুছে দিলাম, এগুলো মুছে দিয়ে এবারে আরেকটি শেপ অঙ্কন করি। দেখো ইনসার্ট শেপ,
এবার আমি একটি বেসিক শেপস থেকে এটা নিলাম, দেখো টিয়ার ড্রপটা অঙ্কন করে দিলাম। এবার আমি একটি ভিডিও ইনসার্ট করব, এই জন্য ইনসার্ট মেনুতে যাব, ভিডিও, দিস ডিভাইস, আমি এবার ফিশ এই ভিডিওটা সিলেক্ট করে ইনসার্ট করে দিলাম। এখন আমি এই ভিডিওর উপর মাউসের ডান বাটন রেখে ব্যাক, সেন্ড টু ব্যাক, এখানে যে সেন্ড টু ব্যাকে দিয়ে দিলাম। এখন আমি ভিডিওটা এবং প্রথমে ভিডিওটা সিলেক্ট করব শিফট ধরে, তারপরে শেপটা সিলেক্ট করে এখন আমি এই যে মার্জ শেপে যেয়ে ইন্টারসেক্ট দিয়ে দিব। তারপর আমি প্লেব্যাকে যেয়ে স্টার্টে যাব, আবার অটোমেটিক্যালি লুপ আনটিল স্টপ আমার হয়ে গেল। এবার দেখো স্লাইড শো দেখাই কেমন হলো, দেখো শেপের ভিতর মাছ খেলাধুলা করছে। স্লাইড শো, এই যে দেখো চমৎকারভাবে শেপের ভিতর ভিডিও প্লে হচ্ছে। তো বন্ধুরা, আশা করি আজকের এই ছোট্ট লেসনটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সর্বোপরি সাবস্ক্রাইব করো। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।